নতুন করে দেশ স্বাধীন হবার পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্ট জয়। একদিন পর সাফে ভারতকে হারালো বাংলার দামাল ছেলেরা। স্বৈরশাসকের পতনের পরই ফুটবল ক্রিকেটে ভারত পাকিস্তানকে হারাচ্ছে বাংলাদেশ। সব জায়গাতেই আসছে সাফল্য। ভারত ভুলে গেছে আমরা নদীমাতৃক দেশ। বানের জলে এই দেশের মানুষকে দমাতে পারবে না। উল্টো সেমিফাইনালে বাংলা ওদের জালে বইয়েছে গোল বন্যা। গোলকিপার আসিফরা যখন প্রাচীর হয়ে দাঁড়ায়, বলে আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তখন শান্তিকার লাল সবুজের বাংলাকে রোখার। আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা পাঁচটায় গোল করো, এর ভিতরে আমি একটা দুইটা সেভ দিব, আমার উপর বিশ্বাস রাখো। আমি আসলে লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম। ওরে মানে কি বলতেছিলাম যে তোমার বলটা আমি সেভ করবো বা এরকম কিছু আমি বলতেছিলাম। পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল, আমার কাছে মনে হইতেছিল। পরে আমি ওরা একটা বডি ফিল্ডিং দেওয়ার পরে ও মানে সোজাই মেরে দিছে বলটা। এই জয় আসিফ উৎসর্গ করেছেন বাংলার মানুষকে। বাফুফের এলিট একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার খেলছেন বসুন্ধরা কিংসে। জানালেন টাই ব্রেকার জয়ের রহস্য। ম্যাচটা শুরু হওয়ার আগেই আমরা সবাই প্রিপেয়ার্ড ছিলাম যে মাঠে যারা খেলবে বা যারা বেঞ্চে থাকবে সবাই যেন রেডি থাকে, যে যেই মাঠে নামবে সে যেন 100%টা দিতে পারে। কারণ এনিহাও আমাদের ম্যাচটা উইন হওয়া দরকার ছিল। এই জন্যই আমরা সবাই রেডি ছিলাম, যারা মাঠে ছিল বা না মাঠের বাইরে ছিল। দলের জন্য দুঃসংবাদ, ভারত ম্যাচে আঘাত পাওয়া গোলকিপার শ্রাবণ এই ম্যাচে খেলতে পারছেন না। তার বদলে 3 কাঠির নিচে দাঁড়াবেন ভারত জয়ের নায়ক গোলরক্ষক আসিফ। সুযোগটা কাজে লাগাতে চান। সতীর্থ শ্রাবণের জন্য সবার কাছে চাইলেন দোয়া। হ্যাঁ, শ্রাবণের সাথে অল টাইম কথা হইতেছে। সে যেহেতু আমার রুমমেট প্লাস ফ্রেন্ড, তাও আমি মাঠ থেকে সেই সাথে সাথে ওকে আগে ফোন দিছি। তারপরে সকালবেলা 2বার কথা হয়েছে। আসলে ওর যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সবার দেশবাসী এবং আমার টিমমেট সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে। আনফা গ্রাউন্ডে হিমালয় জয় করে আবারও মিরাজরা বুকে লিখতে চায় মুগ্ধ আবু সাইদদের নাম। শুরু হয়েছে নতুন ইতিহাস লেখার সেই কাউন্টডাউন। মেহেদি নাইম, 71।